গজল লেখা সাহাবীদের সুন্নত, গজল বলা সাহাবীদের সুন্নত, গজল শোনা স্বয়ং নূরের নবীর সুন্নত। হায় হায়, হাদিস বুখারী। আব্বা জানলারে আমার জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সবুজ চাদর মুবারক শরীর মুবারক থেকে খুলতেছেন। সাহাবীরা মনে করেছিলেন নাকি গরম লাগে, সাহাবীরা মনে করেছিলেন না জানি কোন অশান্তি লাগে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নইলে কেন চাদর মুবারক খুলছেন? চাদর মুবারকটা খুলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাত মুবারক দ্বারা জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকে পড়ায়া দিলেন। মারহাবা মারহাবা। আর এক সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আরবি কবিতা লিখতে গিয়ে লিখলেন, ওগো আল্লাহ, ও আল্লাহ, ওগো আল্লাহ, তুমি রহিমউদ্দিন, করিমউদ্দিন, সালাউদ্দিন, নিজামউদ্দিন, আব্দুল্লাহ, গরিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, যারে যারে তুমি সৃষ্টি করেছ সবাইকেই তোমার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছ, কিন্তু তোমার হাবিবের ব্যাপারে আমি আলাদা কিছু লিখতে চাই, তুমি আমারে তৌফিক দিও। অনুমতি পেয়ে তিনি লেখা শুরু করলেন। সমস্ত মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সকলকে আল্লাহ নিজের ইচ্ছা মোবারক, ইচ্ছা মোতাবেক যারে যেমন ইচ্ছা তেমন বানাইছেন। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর ব্যাপারে নবীর সাহাবী লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতে বাধ্য গো নবী, আপনি যেইভাবে চেয়েছেন আমার মনে হয় আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনতে হবে। ঈমানদাররা আবারও ঈমান আনো। কেমন ঈমান আনবো? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। মারহাবা। ঈমানদারেরা আবার ঈমান আনো। এখন যদি আল্লাহর জিগাই, ও রব্বুল আলামিন, আমরা তুই এমনি ইমানদার, তুমি আমাদের ইমানদার বলে ডাক দিয়েছো, ইমানদার আবার কেমন ইমান আনবো? ইমানদার তুই ইমানদার, আবার ইমানদার কেমন ইমান আনতে হবে? রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের অর্থ আর এক আয়াত দিয়া করেছেন বিশ্লেষণ। আমার আল্লাহ একবার আর দ্বিতীয় পৃষ্ঠায় আমাদেরকে কেমন ইমান আনতে হবে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কাফারতুম, যদি অস্বীকারী হয়ে যাও তাহলে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন, বড়, অনেক আযাব আমি আল্লাহ গ্রেফতার করব। তো সেই 1400 বছর আগে তোমাকে সামনে মনে কোন মাহফিলে জানি আমি বললাম, তালা আল বাদরু আলাইনা, মিলাদুন নবী কতদিন করবেন আপনারা? কতদিন করবেন? কতদিন হাবিবের শুভাগমনের এই জশ্নে জুলুসটা চালু রাখবেন? সেটা সাহাবীরা লিখে গেছেন। মারহাবা, সাহাবীরা লিখে গেছেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। হায় 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 হায়, সাহাবী লিখেছে গজল। কোন দার্শনিক নয়, কোন কবি নয়, কোন লেখক নয়, কোন তাফসীর কারক নয়, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যাদের ব্যাপারে সাহাবী, যাদের ব্যাপারে কোরআনে বলছেন আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক
অনেকগুলি জায়গায় সাহাবীদের প্রশংসা করেছেন। যেই সাহাবীরা প্রথম গজল লিখে, হায় হায়, গজল লেখা সাহাবীদের সুন্নাত, গজল বলা সাহাবীদের সুন্নাত, গজল শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। হায় হায়, হাদিস বুখারী মিশকাতের 510 পৃষ্ঠা হাদিসটা আছে। গজল লেখা সাহাবীদের সুন্নাত, গজল বলা সাহাবীদের সুন্নাত, গজল শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। শুধু সুন্নতই না, একটু আগে বেড়ায় ভেজাল করছে, এইটা ভেজাল না, এটা সুন্নত কাজ করেছে। আমার নূরের নবীর সাহাবী জহুর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চক্ষু মোবারকের নজর করম দিয়ে সাহাবীর দিকে মায়ার নজরে তাকিয়ে রইলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাদর, সবুজ রঙের চাদর মুবারক। এই জন্য সুন্নি আলেমরা বর্তমানে দেখলাম কওমি ভাইরাও মাঝে মাঝে দেখি সবুজ কালারের পাগড়ি পরে, সবুজ কালারের রুমাল দিয়ে পাগড়ি বাঁধে, সবুজ কালারের চাদর পরে। কারণ কারণ সঠিক কথারে ব্যাঠিক বানানোর কোনো সুযোগ নাই। ঠিক নি গো আব্বা জানলারে আমার জহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সবুজ চাদর মুবারক শরীর মুবারক থেকে খুলতেছেন। সাহাবীরা মনে করেছিলেন নাকি গরম লাগে, সাহাবীরা মনে করেছিলেন না জানি কোন শান্তি লাগে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নইলে কেন চাদর মুবারক খুলছেন? চাদর মুবারকটা খুলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মুবারক দ্বারা জহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকে পড়ায়া দিলেন। মারহাবা মারহাবা। আর এক সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যিনি আরবি কবিতা লিখতে গিয়ে লিখলেন, ওগো আল্লাহ, ও আল্লাহ, ওগো আল্লাহ, তুমি রহিমউদ্দিন, করিমউদ্দিন, সালাউদ্দিন, নিজামউদ্দিন, আব্দুল্লাহ, গরিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, যারে যারে তুমি সৃষ্টি করেছ সবাইকেই তোমার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছ। কিন্তু তোমার হাবিবের ব্যাপারে আমি আলাদা কিছু লিখতে চাই, তুমি আমারে তৌফিক দিও। আমার আল্লাহ তো আর ওহী ইলহাম করেন নাই, কিন্তু সাহাবী হাসান বিন সাবিত মনে করেছিলেন মনে হয় ইলহাম হয়েছে, যে আমার আল্লাহ অনুমতি দিয়েছেন। এই অনুমতি পেয়ে তিনি লেখা শুরু করলেন। সমস্ত মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সকল কি আল্লাহ নিজের ইচ্ছা মোবারক, ইচ্ছা মোতাবেক যারে যেমন ইচ্ছা তেমন বানাইছেন। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর ব্যাপারে নবীর সাহাবী লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতে বাধ্য গো নবী, আমি বলতে বাধ্য হয়েছি, আপনি যেইভাবে চেয়েছেন আমার মনে হয় আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। লেখারও তো একটা সীমা আছে, নবীর প্রশংসায় কোনো সীমা নাই। আপনি যতই প্রশংসা করবেন নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ বলছেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত থেকে পরবর্তী ইজ্জত সম্মান আরো বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ জোরে কয় না। এখন এই গজলের মধ্যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার লেখাও নিতে আমি লিখে দিলাম, আপনি যেইভাবে বলেছেন আল্লাহ আপনাকে ওইভাবেই সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ জোরে কয় না। এখন 1400 বছর আগের গজল, প্রায় 1500 বছর আগের গজল, সাহাবী গজল লিখলেন, লেখা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শুভাগমনের দিনটা
আমরা কয়দিন পালন করব? ওয়াজাবাত শুকরু আলাইনা, আপনার শুভাগমনের দিনটা, আপনার আগমনের দিনটা, বেলাদাত শরীফের দিনটা, আপনার মিলাদুন নবীর দিনটা আমাদের জন্য পালন করা ওয়াজিব। তবে কয়দিন পালন করব? আমার নূরের নবীর সাহাবীরা লিখলেন, মা দা লিল্লাহি দাঈ, যতদিন দাঈ আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত চলবে, যতদিন রাব্বুল আলামিনের প্রেমের দাওয়াত চলবে, ততদিন পর্যন্ত হাবিবের শুভাগমনের মিলাদুন নবীর আলোচনা অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, নূরের নবীর শুভাগমনের শুকুর হিসাবে জশ্নে জুলুস ততদিনই হতে থাকবে। মারহাবা কি জোরে বলা যায় না? সাহাবীরা লেখছে। আর যে সাহাবীদের ব্যাপারে নবীজি বলছেন, আসহাবী কান্নজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। ইয়া রাসূলুল্লাহ কয়জনে মানবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সবাইরই মানবা, যদি সবাইরা তার পাইবা না, তাই বিআইয়ি ইকতাদাইতুম, যদি একজন সাহাবীর অনুসরণ করো। কয়জন? তাই বিআইয়ি ইকতাদাইতুম, যদি একজন সাহাবীর অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। যদি একজন সাহাবীর অনুসরণ করলে হেদায়েত হয়, তাইলে দেখি অনেক সাহাবী আছে। একজন সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। আনিস যাহারি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب اعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري। সিলাকে মারহাবা বলা যায় না। নবীজি বলছেন একজন অনুসরণ করলেই ইহতাদাইতুম, হেদায়েত পাইবা। অন্ধেহি মিলাদুন নবীর এই হাদিস কয়জন সাহাবী কইছে? শুনলে ভালো লাগবে না? একজনের মানলেই বলে হেদায়েত, নবীজি কইছে। এখন যদি 4-5 জন পাওয়া যায়, তাইলে মিলাদুন নবী মনে হয় আরো বেশি লাফায় লাফায় করতে হইব। কথা কয় না? আর একজন সাহাবীর কথা মনে হলো, ওয়ান আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه ويعلم وقوي بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب الرحمه والملائكه يستغفرون লাকুম। সিলাকে মারহাবা বলা যায় না। গেল দ্বিতীয় সাহাবীর কথা মিলাদুন নবীর ব্যাপারে। আর এক সাহাবী বললেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। সিলাকে মারহাবা বলা যায় না। وقال رسول الله صلى الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقية العجيبة من عند رسولها। বলে গেলাম হাদিসের ইবারতরা। 4টা হাদিস আমার মনে হলো, 4টাই আপনাদেরকে শোনায় গেলাম। তাইলে নবীজি বলছেন একজন সাহাবীরে মানলে বিআইয়ি ইকতাদাইতুম, একজনে যদি মানতে পারো, সবাইরে মানো, কিন্তু মানে অনুকরণ করতে পারো নাই, কিন্তু সবার মধ্যে একজনে যদি অনুকরণ করতে পারো, তোমরা হেদায়েত পাওয়া যাইবা। হেদায়েত পাইলে কি হইব? বাপ পাগলারে, হেদায়েতটা যদি পাওয়া যায় তাইলে আর কোনো চিন্তা নাই, তুই জান্নাতি। ওই নূরের নবী, যাও যাও, যারা যারা যাইতে চাও যাও যাও যাও। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমাদের নবী। কথা কয় না? আমাদের নবী না, শুধু আমাদের নবী। নবী বলছেন আমি সমস্ত মানুষের নবী। শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। আমি জিনেরও নবী, ইনসানেরও নবী, মাটির নবী, আমি পাখির নবী, পশুর নবী, সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য মাখলুকাত
হাবিবের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। তাও দুইটা মাখলুকাত, একটা মাখলুকাত একদিন বেয়াদবি করেছিল নবীর সাথে, আমার আল্লাহ আইন পাশ করেছেন ওই বেয়াদবির বিরুদ্ধে। ইব্রাহিম বাবা যার ঔরসে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, ইসমাইল বাবার ঔরসে, ইসমাইল তো ইব্রাহিম বাবার ঔরসে। হ্যাঁ, তো ইসমাইল আলাইহিস সালামের ঔরসে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন পৃথিবীর জমিনে। তো যখন ইব্রাহিম বাবারে আগুনে দেওয়া হইল, ব্যাং গেছে পেশাব করে আগুন নিবে আলাইব। আল্লাহ তো মানুষের পোশাক দেখে না, আল্লাহ তো মানুষের টুপিটা দেখে না রে, রুমালটা দেখেন, আল্লাহ দেখে ভিতরের কলবটা দেখে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ মানুষের অন্তর দেখে। তে ব্যাঙের পেশাবে আগুন নিব, ব্যাং তো কাশি যাইতে পারবো না। কারণ তাফসিরে আসছে ইব্রাহিম বাবারে জ্বালানোর জন্য 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি জমাইছে। কয় মাইল? 120 মাইল। আগে তো কিলো আসছিল না, মাইল আসছিল। 120 মাইল এরিয়া নিয়ে আগুন জ্বালাইছে একটা মানুষের জ্বালানোর জন্য, ইব্রাহিম বাবারে জ্বালানোর জন্য। কালকাস না কালহাস কয়, ওই যে রক্ত শোষা, আপনার কথা কি কয় এটা রেখে জানে? রক্ত শোষা চিনছেন? হলুদ রঙের কি কয় এটা রে? কাহারস চিনছেন? কাহারস, একবার কথা কয় না, কাহারস চিনছেন না? কাহারস গাছে ফুয়াইয়া আগুন চেতাইব। ব্যাঙ্গে গেছে পেশাব কইরা আগুন নিবাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল ব্যাঙ্গের পেশাব এই ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে দেওয়া পর্যন্ত ব্যাঙ্গের পেশাব নাপাক ছিল। আজকে যখন নবীরে ভালোবাসা, মাশাআল্লাহ কয় না, আজকে যেহেতু নবীরে ভালোবাসা, আমার খলিলের ভালোবাসা, ব্যাঙ্গের কলসি দিয়া পানি নাই নাই, হায় হায় লাইনের পানি নাই নাই, আহা নিচের থেকে 800 ফুট নিচের থেকে পানি লয় নাই, নিজের সামান্য একটু পেশাব মাছির ফোটার মতো হতে পারে। ব্যাঙ্গে নিয়ত করেছে এই ব্যাঙ্গের পেশাব দিয়ে আগুন নিভায় ফেলাইব। জিবরাইল, আমি তো ব্যাংটারে দেখি না, আমি দেখি তার প্রেমটা, আমি তার প্রেমটা দেখা আমি আল্লাহ আজকের থেকে আইন করে দিলাম, এই আজকের আগুন নিভাইতে আসার আগ পর্যন্ত ব্যাঙ্গের পেশাব ছিল না পাক, কিন্তু আজকে যখন নবীরে ভালোবাসা পেশাব করে আগুন নিভাই আইছে, কিয়ামত পর্যন্ত ব্যাঙ্গের পেশাব আমি আল্লাহ পাক করলাম। আগে আমি এই আগুন নেবাইতে আসার আগ পর্যন্ত ব্যাঙ্গের পেশাব যার কাফুরে লাগছে না পাক হয়ে গেছে, ওইটা না ধোয়া পর্যন্ত পাক হইতো না। কিন্তু আজকে যখন নবীরে ভালোবাসা পেশাব করে আগুন নিবাইতে আইছে, আমি কিয়ামত পর্যন্ত ব্যাঙ্গের পেশাব পাক বানায়া দিলাম। জিবরাইলকে আল্লাহ প্রশ্ন আর একটা কি, ওই বেদবের ব্যাপারে কি সিদ্ধান্ত? এটাও করছি, সুবহানাল্লাহ। বেদবের ব্যাপারে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত এক পিটানে যারা হারে যারা দাম বাজে লইতে পারবো। পিটান কয়টা? বেদব তো মানুষের মধ্যে আছে, কিন্তু হে না বাড়ি ভুক্ত দাম যাবো না, কথা কয় না। খেলে আমি জেলে যাবো, কথা কয় না। ওই যে একজন জেলের গায়ে বলে মাথা খারাপ হয়েছে, মা খাদিজারা নিয়ে আনতে বলতে কথা কয়, নাউজুবিল্লাহ কয় না। হ্যাঁ আবার দু একজনে লেখছে, কয় জেল খাটছে তো এই জন্য মাথা একটু সমস্যা, প্রবলেম হয়েছে, জেল খাটার কারণে প্রবলেম হয়েছে। আপনাকে ডোমরাকান্দা বাজারে এই একবার এক কলা বেচতে আইসে, এই কথাটা আমি কয়েকদিন ধরে কইতেছি সব মাহফিলে, কলা বেচতে আইসে। আমাকে তাজউদ্দিন মাওলানা কলা কিনতে গেছে, কলা কত গো? 15টা আলি। ঘন কয় আলি হয়েছে? 35 আলি, 3টায় আলি গনে। কয়টা আলি গলে? আমার ফরিদপুর আলি হলো 4টা, আপনার দেশে 4টা না? হে ডোমরা কান্দার পাগলায় কলতেছে 3টায় আলি। এই 3টায় আলি গইনা দিলে 35 আলি হয়েছে। তাজউদ্দিন মাওলানা সব কয়, এ বেড়া আমাকে তো কিশোরগঞ্জ অষ্টগ্রামে 4টায় আলি, আপনাকে ডোমরা কান্দে কি 3টায় আলি? মাওলানা কাউসার জিন্নুরাইন ওলিয়া সুন্নিয়া এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কয়, মাথায় একটু সমস্যা। মাথায় কি সমস্যা? মাথায় সমস্যা আবার কেন? আবার হয় 3টাই গন্তাছে। কাউসার কয় মাথা পুরাপুরি ঠিক হয় নাই,
ঠিক আছে, কিচ্ছু মনে করেন না, আবারও তিনটাই গলে। দেখেন মাওলানা তাজউদ্দিন কয় রে, তিনটায় আলিগণে মাথায় সমস্যার কারণে তা পাঁচটায় করতে পারে না। কথা কয় না, মাথায় যদি সমস্যাই হয়ে থাকে তা তিনটায় আলিগণে মাথায় সমস্যা, মাথায় সমস্যার কারণে পাঁচটা করতে পারে না। কথা কি ঠিক আছে না? মা খাদিজারে নিয়ে কথা কইল, হ্যাঁ বলে সমস্যা হয়েছে মাথায়। কই সমস্যা তো বোঝা যায় না, সব সমস্যা হলে স্টেজ আসবে কেন? কথা ঠিক কিনা বলো? আব্বা জানলে আমার বাবা রে, একদিন আগে আর পরে মূর্তি কিনতে হবে, ঠিক না বাজান? মূর্তি কিনতে হবে, মরা থেকে বাঁচন নাই, ঠিক নিও। আল্লাহ বলছেন আইনামাতে কুনু ইউতি বিকুমুল্লাহ ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে যাস বেড়া তুই তোরে হে নেই ধর্ম কইছে গেলা আল্লাহ। আব্বা জানলে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের শানার মান সন্ধ্যার থেকে বলা শুরু হয়েছে। কতটুকু বলা যাবে, কতটুকু শোনা যাবে, বলারও শেষ নাই, শোনারও শেষ নাই। কেউ যদি বলে 500 পৃষ্ঠার নবীর শানের একটা কিতাব, এটা প্রতিদিন পড়ব, বয়স হইল 60 বছর, প্রতিদিন একটা কইরা কিতাব পড়ব 500 পৃষ্ঠার, তার বয়স শেষ হয়ে যাবে, হাবিবের প্রশংসার লেখার কিতাব পড়া শেষ হবে না। 60 বছর এসে কিন্তু 365 দিয়া 60-এর গুণ দিলে যতদিন হবে, প্রতিদিন যদি 500 পৃষ্ঠার একটা কিতাব পড়া হয়, 60 বছর বছর শেষ হবে, নবীজির শানের কিতাব পড়া শেষ হবে না। কেন? আমার আল্লাহ 16 পাড়ায় বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 16 পাড়ার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, এ দুনিয়ার মানুষ, এ আওয়ালি কান্দার মানুষ, ডোমরা কান্দার মানুষ, বেলাবো থানার মানুষ, নরসিংদের মানুষ, সকলকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিশ্বের সকল মানুষকে জানিয়ে দিলাম, তোমরা যদি তোমাদের দেশের গাছগুলি যদি কলম বানাও, আর তোমাদের ছাড়া পৃথিবীর পানিগুলারে যদি কালি বানাও, আর জিন ইনসান ফেরেশতারা যদি আমি আল্লাহর মাহজুব আছে নূরের নবী মাহজুব মানে গোপন আছে নূরের নবী সাল্লাল্লাহু, যে আমি আল্লাহর প্রশংসা আর আমার হাবিবের প্রশংসা যদি তোমরা লেখা শুরু করো, তোমাদের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তোমরা হয়রান পেরেশান হয়ে যাবে, কিন্তু আমার হাবিবুল্লাহ আর আমার প্রশংসা লেখা বলা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, কি জোরে কোয়া লাগে নাই? আল্লাহ বলতেছে 16 পারায়, সারা বিশ্বের গাছ যদি কলম বানাই, আর সারা বিশ্বের পানি যদি কালি বানাই, আচ্ছা এই কালিগুলি মোটামুটি কয় মন হইতে পারে? 4-5 মন। কথা পায় না। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আর আমাদের দেশের দেখুন পদ্মা, মেঘনা, যমুনা, ধরেশ্বরী, আলিয়ার কাশি তো লক্ষা। কথা কয় না? এগুলো মোটামুটি কয় মন হইব পানি? 4-5 মন, আরো বেশি। কতটুকু বেশি? 100 মন। মেঘনা নদীর পানি কিরে তোমাদের দেশে কোন পানি, কোন নদী আছে? ব্রহ্মপুত্রের পানি কয় মন হইব? 100 মন। আহারে, কত কয়শো কোটি টন। কথা কয় না? কয় মন না, কয় হাজার কোটি টন পানি হবে। আল্লাহ কয় পৃথিবীর সব পানি যদি একসাথ কইরা কালি বানাও, পৃথিবীর সব গাছ যদি ছোট ছোট কইরা কলম বানাও, আমার আর আমার হাবিবের প্রশংসা যদি লেখা শুরু করো, কালিও শেষ হবে, কলমও শেষ হবে, তোমরা হয়রান হবে। আমার আর আমার বন্ধুর প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে 2 ঘন্টায় কতটুকু কমু? 2 ঘন্টায় কতটুকু কমু? তারপরও যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকু কমু। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বাবারা, আমার বন্ধুরা,
আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে রব্বুল আলামিন 6 পারায় 5 পারায় 5 পারার 19 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বললেন আমাদের ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনতে হবে। ঈমানদাররা আবারও ঈমান আনো। কেমন ঈমান আনবো? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। মারহাবা। ঈমানদারেরা আবার ঈমান আনো। এখন যদি আল্লাহর জিগাই, ও রব্বুল আলামিন, আমরা তুই এমনি ঈমানদার, তুমি আমাদের ঈমানদার বলে ডাক দিয়েছো, ঈমানদার আবার কেমন ঈমান আনবো? ঈমানদার তো ঈমানদার, আবার ঈমানদার কেমন ঈমান আনতে হবে? রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের অর্থ আর এক আয়াত দিয়া করেছেন বিশ্লেষণ। আমার আল্লাহ একবার আর 2য় পৃষ্ঠায় আমাদেরকে কেমন ঈমান আনতে হবে রব্বুল আলামিন ওয়াজ করলেন। ওয়া ইযা কিলা লাহুম, আমি পোস্টার অনুযায়ী আমি মুরব্বী হইছি আজকে, কথা কয় না, এমনি আমি মুরব্বী না, আমার চেহারা বড় মুরব্বী। পোস্টার অনুযায়ী এরা ভুল করছে, বুঝে নাই, আমারে প্রদান দিয়া ফেলাইছে। আর প্রদান দেওয়ার কারণে আমি বাংলাদেশে বর্তমানে, আল্লাহ অহংকার হিসাবে বলছি না, শুকর হিসাবে বলছি, বর্তমানে ওহাবি বক্তা হোক, সুন্নি বক্তা হোক, আমার চেয়ে বেশি গজল তো কেউ লেখে নেই। বর্তমানে পুরা বাংলাদেশ বক্তা জগতে আমার চেয়ে বেশি কেউ লেখে নেই। তারপরেও আমি কিন্তু গজল এখন আগের থেকে অনেকটা কম বলি। কেন? বেশিরভাগ জায়গায় 2য় নম্বরের নাম খুব কম যায়, পোস্টারের প্রথম নামটা আসে। তা আসলে আমি যদি একটু, আমার প্রথম নাম দেওয়া মানে কি, আমি মুরব্বী হয়েছি, কথা কয় না। মুরব্বীর তো মুরব্বিয়ানা কথা বলা লাগে, কথা কয় না। একটু মুরব্বিয়ানা কথা বললে আমারও ভাল লাগবে, আপনাদেরও ভাল লাগবে, ঠিক না রে বাবা? এই মুরব্বিয়ানা কথার মধ্যে একটা কথা মনে রাখার জন্য বলে যাই, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। এই ওয়াজ, সারা ওয়াজে একটা ওয়াজ যদি মনে রাখতে পারেন, তাহলে আমার আজকে আশা সার্থক হবে। মারহাবা কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজ, এমনকি স্ত্রী মিলনের আগে পর্যন্ত তাফসীরে আসছে বিসমিল্লাহ বলে শুরু করার। কেউ কেউ মতভেদ করছে, কিন্তু ম্যাক্সিমাম বলেছেন ওই সময়ে বিসমিল্লাহ বললে ওই সন্তান আর বাজে সন্তান হয়ে পৃথিবীতে আসবে না, আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে আসবে। হাবিল কাবিল যখন জবাই করলো, কারে? হাবিলের না কাবিলের? কাবিলে করছে হাবিলের। বিসমিল্লাহর কথা যেহেতু মনে হইছে একটু বলি, কাবিলে করছে হাবিলের। কারণ তার জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একজন পোলা একজন মাইয়া, কিন্তু একবার একটা মাইয়া হইছে মনে হয়, কথা হয় না। এখন হাবিল চায়, কাবিল চায়, কাবিলে তো কাম গড়াই লাইছে। তাই আমার আদম বাবা খুব মনে কষ্ট পেয়েছে, হাবিল পলাইছে। আব্বার অনেক কষ্ট মনে, আমার হাবিলটা এত ভালো ছেলে, তারে জবাই করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, জিবরাইল আদমরে বলো আমি মাটি তার আনুগত্যশীল করে দিলাম, মাটিরে আনুগত্যশীল করে দিলাম। হাবিল কাবিল যেখানেই থাক, আদম যদি কয় মাটি, কাবিলের আমার কাছে নিয়ে আসো, মাটি তারে ধরে নিয়ে আসবে। তা আদম বাবা কল, আল্লাহ আল্লাহ, যেহেতু মাটি আমার করায়ত্ত করে দিয়েছ, আমি হুকুম দিলাম, এ মাটি কাবিলের এরেস্ট করো। পুলিশ এরেস্ট করে না, হ্যান্ডকাপ লাগাও, আমার কাছে ধরে নিয়ে আসো। কাবিলের মাটি আনতে চাচ্ছে আদম বাবার কাছে, কিন্তু আটকাইতে পারতেছে না। মাটি আটকাইতে পারতেছে না, এরেস্ট করতে পারতেছে না। তখন মাটি জিজ্ঞাসা করলো, এই তোর তো আটকানোর কথা, কিন্তু আটকাইতে পারতেছি না কেন? আমি, তুমি যখন আমাকে এরেস্ট করতে এসেছিলাম, তখন আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, আর তোমার ক্ষমতা লেস হয়ে গেছে, আমি আল্লাহর নামে শুরু, এই কথা যখন পড়েছি, আমি মুক্ত হয়ে গেছি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে।
বিসমিল্লাহির রহমানির রহিম, চারটা শব্দ। বিসমিল্লাহ, বিসমিল আল্লাহ, আর আর রহমান আর রহিম, চারটা শব্দ না? চারটা শব্দ। গুনাও মাফ করবেন, 4 রকমের গুনাহ। কেমনে? গুনাও 4 রকমের হয়। রাত্রে গুনাহ করে, দিনও করে, প্রকাশ্যও করে, অপ্রকাশ্য করে। 4 রকম গুনাহ হইল না? 4 রকম গুনাহ। কেউ যদি রাত্র করছে গুনাহ, দিনও করছে, প্রকাশ্য করছে, অপ্রকাশ্য করছে, 4 রকমের গুনাহ কইরা একবার যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, রাইতের দাও মাফ, দিনের দাও মাফ, প্রকাশ্য দাও মাফ, অপ্রকাশ্য দাও মাফ।